আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম জি ভাই, আসসালাম। শুনতে পাচ্ছি। জি, শাহেক ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন আমাদের সাথে। আপনাদের যে প্রশ্নগুলো ছিল শাহেকের কাছে আমাদের কাছে আসছে, আমরা শাহেককে ইনশাআল্লাহ দিয়ে দিব। এর বাইরে কি কোনো প্রশ্ন থাকলে আপনারা এখনই পাঠাতে পারেন। আর আজকে আমাদের যে এক্সামটা ছিল ওইটা রাত 9টায় নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা রাত 9টা থেকে 10টার মধ্যে এক্সাম শেষ করব। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা মেহরবানি করে 9টা থেকে 10টার মধ্যে শেষ করবেন। 10টার পরে লিঙ্কটা হয়তো বা আমরা অফ করে দিব। হ্যাঁ, তো আমরা আপাতত আলোচনা চালাই। আপনাদের কারো কোনো প্রশ্ন আমার কাছে থাকলে করতে পারেন, কোনো বিষয় জানার থাকলে। আপনাদের যদি কারো এমন হয় যে হাঁটতে কষ্ট হয়, হ্যাঁ, তাহলে আপনারা যেটা করতে পারেন, পোর্টেবল কিছু টুল পাওয়া যায় বসার মতো। হ্যাঁ, আমি আপনাদের গ্রুপে দিচ্ছি। এইটা যদি আপনারা প্রয়োজন ফিল করেন তাহলে আপনারা চাইলে অনলাইনে অথবা অফলাইনে যে কোনো কাছ থেকে নিতে পারেন। আমি কি দিব? সিদ্দিক ভাই, এই প্রসঙ্গে আমার একটা মতামত ছিল, আপনি যদি বলেন আমি একটু বলেন বলতে চাই। বলেন বলেন। সিদ্দিক ভাই, এই পোর্টেবল টুলগুলো প্রতিটাই ধরেন 1 কেজির কাছাকাছি আর কি। কোনটা? এই পোর্টেবল টুলগুলো মানে ওজন হিসেবে বলছি আর কি। ও, না না, 1 কেজি না। একটা আচ্ছা, খুব বেশি কত, 200 গ্রাম হতে পারে। 100 আমাকে দুশো যদি একটু গ্রাম লিঙ্কটা শেয়ার করতেন সিদ্দিক ভাই, তাহলে একটু ভালো হতো আর কি। হ্যাঁ, বুঝি নাই। যদি লিঙ্কটা শেয়ার করতেন যে কোথায় পাওয়া হ্যাঁ, যাচ্ছে। আমি ছবিটা দিয়ে দিচ্ছি এবং আমি একটা লিঙ্কটাও দিচ্ছি, কোন লিঙ্কে কত টাকা করে পাওয়া যায় আনুমানিক। আপনারা এটা নিতে পারেন। আমি আজকেই দেখলাম অনলাইনে, আমি গ্রুপে দিয়ে দিয়েছি এটা। এর বাইরে হচ্ছে এটা কত টাকা হতে পারে আমি সেটার একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি গ্রুপে ইনশাল্লাহ। এটা আনুমানিক 1000 টাকা করে। হ্যাঁ, করে আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন। আমি আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। এটা প্রয়োজন নেই, কিন্তু যারা বাসায় আপনাদের পরিবারের মধ্যে যদি এমন কেউ থাকে যে একটু বেশি হাঁটলে পা ব্যথা হয় বা হতে পারে, তাহলে এটা থাকলে কিন্তু অনেক সুবিধা, কিছুক্ষণ বসে রেস্ট করা যায়। আর যদি আপনারা ইয়ে করেন, কি নাম, ওইটার সাথে রাখেন, অনেক সময় হুইল চেয়ার যদি এমন হয় যে প্রয়োজন হতে পারে, ওই জায়গাটাতে এটা কাজ করে। আমি কি দিলাম 4টা লিঙ্ক, এই লিঙ্কের যে কোনো অনলাইন থেকে নিতে পারেন অথবা অফলাইনে যদি পরিচিত কোনো দোকান টোকান থাকে তাহলে আপনারা সেই জায়গাও নিতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। শাইখ আসছেন তো না? জি জি, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। শাইখের কাছে আমি প্রশ্নগুলো হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, পেয়েছিলেন তো না? জি, পেয়েছি পেয়েছি। ওগুলোকে আমি আবার এই চ্যাটিং এ দিব না, আপনি ওখান থেকে দেখে বলতে পারবেন? না, আমি দেখে বলতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। জি। জি, আপনি কি কথা বলে শুরু করবেন নাকি আপনারটা সরাসরি? আগে শেষ হয়ে যাক। আপনারটা জরুরি জি বেশি, আপনি এই মুহূর্তে আপনারটা শেষ হলে আমি পরে কিছু শেষের দিকে স্পেস নিব ইনশাআল্লাহ। আপনি শুধু প্রশ্নগুলো জরুরি শেষ করে ফেলেন তাড়াতাড়ি করে। জি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। অবকাশ.com কর্তৃক আয়োজিত আজকের এই হজ সমাবেশের সম্মানিত আল্লাহর মেহমানবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফাহলান ওয়া সাহলান বিকুম ওয়া বারাকাল্লাহু ফিকুম ওয়া হাইয়াকুমুল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে হজের সকল প্রস্তুতি সম্পন্ন করে তৌফিক দেন এবং হজের আগেই যেন হজ সম্পর্কিত বিধিবিধানগুলো বুঝে নেওয়ার তৌফিক দান করেন। আমরা আল্লাহর কাছে সে দোয়া করছি। তারই অংশ হিসাবে আপনাদের করা প্রশ্নগুলোর আজকে আমরা জবাব দিচ্ছি। প্রথম যে প্রশ্নটি এসেছে, যেহেতু উপার্জন হালাল হতে হবে,
তাহলে ব্যাংকে চাকরি করলে তার হজ হবে কিনা? ব্যাংক বলতে নিশ্চয়ই আপনারা সুদী ব্যাংকের কথাই বুঝিয়েছেন। সুদী ব্যাংকের চাকরির ব্যাপারে সুদের কারণেই আসলে একটা অবজেকশন ইসলামে রয়েছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন ওয়া হাররামার রিবা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বেচা কেনাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এবং সূরাতুর রুমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আতাইতুম মিন রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা যে রিবা প্রদান করে থাকো বা সুদ প্রদান করে থাকো তোমাদের লেনদেনের মধ্যে, এই জন্যে যাতে সম্পত্তি বাড়ে, সুদি প্রফিটের মাধ্যমে সম্পত্তি যাতে বাড়ে, এই জন্য যে লেনদেন করে থাকো তোমরা, সেটি আল্লাহর কাছে প্রকৃত পক্ষে বাড়ে না। তবে তোমরা যে জাকাত প্রদান করে থাকো আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে, এই জাকাত প্রদানকারীরাই সত্যিকারের প্রবৃদ্ধি অর্জনকারী। তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের ব্যাপারে আরো বেশ কিছু আলোচনা করেছেন সূরা আল বাকারার মধ্যেও, সূরা আল মাইদা, সূরা আলে ইমরান সহ বিভিন্ন আয়াতে। তাতে বোঝা যাচ্ছে যে সুদকে কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন নাই, এবং সুদ থেকে যত রেভিনিউ আসে সেটাকে হারাম বলেছেন। এবং সহিহ মুসলিমের একটা বর্ণনা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সুদের সাথে সম্পৃক্তদেরকে লানত করেছেন, সেটা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। তিনি বলছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লানত দিয়েছেন যে সুদ খায়, যে সুদ দেয় এবং যে সুদ লিখে, এবং যে দুজন সুদের সাক্ষী হয়। এবং তিনি আরো বলেছেন ওয়াহুম ফি যালিকা সাওয়া, এই পাপ অর্জনের ক্ষেত্রে বা পাপ করার ক্ষেত্রে তারা প্রত্যেকেই সমান। ফলে সুদের ব্যাপারে ছাড় দেওয়ার কোনো অধিকার আসলে আমাদের নেই, কোনো মুফতি সাহেবের নেই, এবং সুদের টাকা হালাল হবে এরকম বলারও কোনো সুযোগ নেই। তবে কোনো ব্যক্তি যদি সুদের সাথে সম্পৃক্ত থাকে, সেটা কুফরি নয়, সেটা কবিরা গুনাহ। তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেবেন। এই ব্যক্তি যদি তার কোনো হালাল ইনকাম থেকে হজ করে, তাহলে হজ হবে, হজের নিয়ম অনুযায়ী হজ হবে। কারণ যে কোনো ইবাদত, বিশেষ করে অর্থনৈতিক ইবাদতগুলো হালাল ইনকাম থেকেই করাটা জরুরি, তাহলেই কবুল হবে। তাহলে কোনো ব্যক্তি যদি চুরি চামারি, দুর্নীতি, সুদ, ঘুষ এগুলোর মধ্যে সম্পৃক্ত থাকে, এরপরে হালাল টাকা দিয়ে হজে যায়, তাহলে তার হজ শুদ্ধ হতে কোনো সমস্যা নেই। বরং এটা মানে খুবই রিকমেন্ডেড যে সে যেন হালাল টাকা দিয়ে হজে যায়, যাতে করে সে যে সকল দুষ্কর্মে অথবা পাপ কাজে লিপ্ত, যেন সে সেগুলো থেকে আল্লাহর কাছে তওবা করতে পারে। তো মোদ্দা কথা হলো হারাম কখনো হালাল হবে না, বাট হারাম যদি কেউ করে ফেলেন তওবা করার সুযোগ আছে। আর হারাম কাজে সম্পৃক্ত ব্যক্তি যদি সহিশুদ্ধভাবে এবং নিয়ম মাফিক কোনো ইবাদত পালন করেন, তার ইবাদত কবুল হতে কোনো বাধা নেই। এবং কবুল হলেই দেখা যাবে যে একসময় আল্লাহ তাআলা তাকে হারাম থেকে উদ্ধার করেছেন, তিনি হালাল জীবনের মধ্যে ফিরে আসতে পেরেছেন। তো আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল জীবনের মধ্যে ফিরে আসার তৌফিক দান করেন এবং আমাদেরকে তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসাবে গণ্য হওয়ার তৌফিক দেন। আল্লাহর কাছে সেই কামনা করছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইহরাম অবস্থায় হালকা গন্ধযুক্ত নাকের স্প্রে ব্যবহার করা যাবে কিনা? গন্ধটা কিসের এটা দেখতে হবে, এটা তো পারফিউমের গন্ধ না। নাকের যে স্প্রে বা নেজাল স্প্রে, এটা ব্যবহার করলে সিয়াম অবস্থায় সিয়াম ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে এটা ইহরামের সাথে কন্ট্রাডিক্টরি না। সমস্যা হচ্ছে একটাই, যে যে গন্ধটা এখানে, সেটা কি পারফিউমড, অর্থাৎ সেটা কি সুগন্ধি এখানে মেশানো হয়েছে, নাকি এটা জরুরি একটা মেডিসিন যার গন্ধটা আমাদের নাকে আসছে। যে কোনো গন্ধই কিন্তু ইহরাম অবস্থায় নিষিদ্ধ নয়। ইহরাম অবস্থায় নিষিদ্ধ হচ্ছে তুইব। তুইব মানে হচ্ছে সুগন্ধ, সেটা সাবানের সাথে মিক্সড থাকুক অথবা সেন্ট,
স্প্রে, বডি স্প্রে কিংবা আতর কিংবা অন্য আরো যে কোনো ধরনের যে সুগন্ধিযুক্ত মানে জিনিস রয়েছে, সাবস্টেন্স রয়েছে, এই ধরনের সকল সাবস্টেন্স ব্যবহার করা নিষিদ্ধ। কিরকম? একটা হচ্ছে গায়ে ব্যবহার করা। এহরামে নিয়ত করার আগে গায়ে ব্যবহার করা যাবে, কাপড়ে ব্যবহার করা যাবে না, কারণ কাপড় ব্যবহার করলে সেটা লং টাইম থাকবে। আর গায়ে ব্যবহার করলে একটু পরে ঘাম কিংবা মানে শরীরের গোসল কিংবা এগুলোর সাথে চলে যায়। গায়ে ব্যবহার করার পরে যতক্ষণ গায়ে গন্ধ থাকে তাতে সমস্যা নেই, কিন্তু এহরামে নিয়ত করার পরে আর গায়েও লাগানো যাবে না। তাহলে দুই জায়গায় নিষিদ্ধ এহরাম অবস্থায় সন্ধি মাখানো, একটা হলো কাপড়ে আর একটা হলো শরীরের যে কোনো জায়গায়, মাথায়, চুলে, হাতে, চামড়ায়, পিঠে, পেটে, বগলে বা যে কোনো জায়গায় এহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যাবে না। এর বাইরে আমি যেমন এক জায়গা দিয়ে যাচ্ছি, হঠাৎ সুগন্ধি নাকে আসলো, এটা কোনো পাপের কাজ নয়। অথবা আরেকজন সুগন্ধি ব্যবহার করার পরে বাতাসে সেই সুগন্ধটা আমার নাকে আসলো, এতেও কোনো সমস্যা নাই। কিংবা নেজাল স্প্রে, অনেক সময় যাদের শ্বাসকষ্ট আছে তারা অনেক সময় স্প্রেটা তাদের নিতে হয়, অথবা মুখের ভিতরে স্প্রেটা দিতে হয়। তাহলে এই স্প্রের মধ্যে যদি হালকা কোনো গন্ধ থাকে তাহলে তাতে সমস্যা নাই, অ্যাকসেপ্ট যদি এটা সুগন্ধি হয়, অনেকটা বডি স্প্রের মতো গন্ধ, তাহলে তাকে এই কোম্পানির নেজাল স্প্রেটা বা এই ধরনের নেজাল স্প্রেটা তাকে পরিহার করতে হবে। এমন একটা নেজাল স্প্রে তাকে ব্যবহার করতে হবে যেখানে কোনো সুগন্ধি নাই, গন্ধ থাকলেও থাকতে পারে বাট সুগন্ধি নাই। অনেকটা যেরকম সাবান ব্যবহার করার ক্ষেত্রে আমরা বলি যে সাবান সুগন্ধিযুক্ত হতে পারবে না, সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করা যাবে না, তবে সুগন্ধি ছাড়া সাবান ব্যবহার করতে শরীয়তে কোনো অসুবিধা নেই। ঠিক একই অবস্থা তেলের ক্ষেত্রে, যেমন ভ্যাসলিন তেল, তার মধ্যে সুগন্ধি আছে, অতএব এই তেলটা ব্যবহার করা যাবে না। কিন্তু অন্য যে তেলগুলো কোনো সুগন্ধি নাই যে তেলগুলোতে, সেগুলো ব্যবহার করা যাবে। সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ মানে কোনো ধরনের গন্ধ থাকতে পারবে না ব্যাপারটা এমন নয়। যেমন সরিষার তেল, এর মধ্যে কিন্তু কোনো সুগন্ধি নাই, সরিষার তেলের মধ্যে কোনো সুগন্ধি নাই কিন্তু গন্ধ আছে। হ্যাঁ, তারপরে কালো জিরার তেল, সুগন্ধ না, কিন্তু এখানে গন্ধ আছে, গন্ধ আছে। ফলে আমরা আশা করি যে বুঝতে পেরেছেন যে গন্ধযুক্ত স্প্রে এর ব্যাপারে শরঈ বিধান কি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হজ পালন সম্পন্ন করে দেশে ফিরে আসার পর একজন হাজির কি রকম চলা উচিত এবং অফিসের গায়রে মাহরাম কলিগের সাথে কি রকম চলা উচিত? হজ সম্পন্ন করে দেশে আসার পরে তিনি যেহেতু নিষ্পাপ হয়ে গেছেন, তাহলে পাপহীন জীবন তিনি যাপন করবেন, পবিত্র জীবন তিনি যাপন করবেন। তার আচার আচরণ, তার চলাফেরা, তার কথাবার্তা, তার সাথে ইন্টারাকশন, এসব কিছু যেন তিনি যে হজ করে এসছেন সেই চিহ্নটা রাখে, এবং তিনি যেন বিনয়ী একজন মুসলিম, যার আমল সুন্দর, যার চরিত্র সুন্দর, যার আচরণ সুন্দর, এমনি ভাবে তার চলাফেরা করা উচিত। তিনি ইতোপূর্বে যত সব ভুল বিভ্রান্তি কিংবা আরো নানা ধরনের পাপ কিংবা ভুলে নিমজ্জিত ছিলেন, একটা হজ্জে মাবরুর করার মধ্য দিয়ে তিনি কিন্তু তা থেকে উত্তরণ করলেন, এবং অনেকটা যেমন একজন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পরে তিনি যেমন একটা পবিত্র বা শক্তিশালী লাইফ মেনটেন করেন, এখন এই ব্যক্তিও এখন পরিপূর্ণভাবে পবিত্র জীবনে চলে এসেছেন। তাহলে তার পবিত্র আচরণ করা উচিত, পবিত্র জীবন যাপন করা উচিত, এবং হারাম অ্যাভয়েড করা উচিত, জুলুম অ্যাভয়েড করা উচিত, দুর্নীতি অ্যাভয়েড করা উচিত, অন্যায় অ্যাভয়েড করা উচিত। আর অফিসে তিনি তার কলিগদের সাথে কিভাবে আচরণ করবেন, বিশেষ করে বিপরীত লিঙ্গের কলিগদের সাথে, সেখানে অবশ্যই পর্দা থাকতে হবে, চোখ অবনমিত রাখবেন, পুরুষ হলে মেয়েদের দিকে দৃষ্টি দিবেন না, মেয়ে হলে পুরুষদের দিকে দৃষ্টি দেবেন না, ফ্রি মিক্সিং করা যাবে না। অফিসে একজন পুরুষ একজন মহিলা হজ করেন আর নাই করেন, উভয় অবস্থাতেই তারা একসাথে এক রুমে বসে কোনো মিটিং করবে না, বরং
তারা পাবলিক প্লেসে মিটিং করবে। যে কোনো একজন পুরুষ একজন মহিলা কোনো আবদ্ধ ঘরে যদি তারা গায়ের মাহরাম হয় আবদ্ধ করে থাকবে না। এমনকি মাহরামের ক্ষেত্রেও এটা অধিকাংশ সময় বিধিও নয়, কারণ আজকাল তো মাহরামদের সাথেও খুব খারাপ সম্পর্কের কথা বোঝা যায়। অনেক সময় দেখা যায় যে তারা ইভেন মানে প্রণয় কিংবা আরো কোনো খারাপ জিনিসে তারা লিপ্ত হয়েছেন। ফলে মাহরামদের মধ্যে যারা খুবই নিরাপদ, যেমন বাবা ভাই, তাদের কথা আলাদা, কিন্তু আরেকটু দূরের মাহরাম তাদের থেকেও সতর্কতা অবলম্বন করা দরকার। তাদের সাথে কোনো অনৈতিক সম্পর্ক আলাপচারিতা এগুলো করা যাবে না, আর নন মাহরামদের সাথে তো নয়। তবে অফিসে হিজাব মেনটেন করে প্রয়োজনীয় কথাবার্তা বলতে কোনো সমস্যা নেই, এবং শরিয়ার বিধিনিষেধ মেনে যদি কেউ ইন্টারাকশন করেন ফোনে অথবা সরাসরি সামনাসামনি, হিজাব সেখানে লঙ্ঘিত না হয় এবং কণ্ঠের যে হিজাব আছে পর্দা সেগুলো যদি লঙ্ঘিত না হয় তাহলে কোনো সমস্যা নেই। কারণ ইসলামের ইতিহাসে আমরা দেখেছি নারীরা বিভিন্ন জায়গায় অবদান রেখেছেন, যুদ্ধক্ষেত্রে কিংবা বাজারে কিংবা কেনাকাটা অথবা বিক্রেতা হিসেবে নারীদেরকে আমরা দেখেছি। তাহলে এই সমস্ত জায়গা তো ইন্টারাকশন করতে হয়, কথাবার্তা বলতে হয়। একটা শুধু মনে রাখতে হবে, নারীদের কথাবার্তা যেন অফিসিয়াল টোনে হয়, সুন্দর ভদ্রতার সাথে, বাট অফিসিয়াল টোনে, সেখানে কোনো প্রশ্রয় যেন পুরুষদের প্রতি না থাকে। তাহলে এভাবে যদি তারা গায়ের মাহরামের সাথে চলাফেরা করেন তাহলে শরিয়া লঙ্ঘন হবে না এবং তাদের হজের সাথে এটা সঙ্গতিপূর্ণ। চতুর্থ যে প্রশ্ন আমরা পেলাম সেটি হচ্ছে, বলা হয়েছে তাওয়াফের সময় জুতা পলিথিনে করে কাঁধের ব্যাগে নিয়ে তওয়াফ করা ভালো নাকি গেটে জুতা রাখার জায়গায় জুতা রেখে তওয়াফ করা, কোনটা ঠিক হবে? দুটোই ঠিক। আপনি যদি গেটে জুতা রেখে দেন এবং সারাক্ষণ মনে হয় যে আমার জুতাটা কি চুরি হয়ে যাবে, তাহলে আমি কি করব? আমি কি আরেকটা নিয়ে যাব, হ্যাঁ, নাকি আরেকটা কিনবো? তো এই যে একটা টেনশন, এই টেনশনে তো আপনার পুরো ইবাদতে নষ্ট হয়ে যাবে। এই জন্যে আমাদের মনে হয় জুতো পলিথিনে করে কাঁধের ব্যাগে আপনি ঝুলিয়ে নেবেন, ব্যাস, নিশ্চিন্ত, কোনো পিছুটান নেই, কোনো টেনশন নাই। এবার মন খুলে মনোযোগ দিয়ে আপনি আপনার তওয়াফ গুলো করেন, সাই গুলো করেন, ইবাদত গুলো করেন, কোনো সমস্যা নেই। আর যদি এমনটা হয় যে আপনি জুতা রেখে এসেছেন, তাহলে সেক্ষেত্রেও নাসিহা হচ্ছে আপনি এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। রেখে যখন এসেছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। আর যদি হারিয়ে যায় তাহলে আপনি একটা কিনে নেবেন, আপনি অন্য কোনো মানুষের জুতা নেবেন না। অনেক ভাইদেরকে দেখা যায়, বাঙালি ভাইদেরকে, যে তারা বলে যে আমার জুতা তো এখানে রেখে গিয়েছিলাম, তো আমি এসে সেটা পাইনি, আমি একই ধরনের আরেকজনের দুটো জুতা নিয়ে নিলাম। এটা হারাম, হারাম এবং হারাম। এমনকি মক্কা মদিনার এই হারাম এরিয়ার মধ্যে আপনি যদি কোনো জিনিস পড়ে থাকতে দেখেন, কিয়ামত পর্যন্ত ওটা তোলা যাবে না। হ্যাঁ, তুলতে পারবেন পুলিশের কাছে জমা দেওয়ার জন্য, বাট নিজে তোলা যাবে না। হারামের সীমানায় হারানো জিনিস আর বাংলাদেশে হারানো জিনিস ভিন্ন। বাংলাদেশের হারানো জিনিস আপনি এলান করার জন্য তুলতে পারবেন এবং 1 বছর পর্যন্ত এলান করার পরে কি ব্যবহার করতে পারবেন, যখন মালিককে আপনি পাবেন না, যদি আপনি নিডি হন। আর যদি নিডি না হন তাহলে কোনো নিডি লোককে আপনি সাদাকা করে দিতে পারবেন মালিকের পক্ষ থেকে। বাট হারামের সীমানায় আপনি এটা এলান করার জন্য তুলবেন না। এটা যদি হারানো বিভাগ থাকে তাদের কাছে জমা দেওয়ার জন্য হয় তাহলে তুলতে পারেন, তবে উত্তম হচ্ছে না তোলা। কারণ এখানে নিরাপত্তা স্বয়ং আল্লাহ দিয়েছে, তবে কোনো জিনিস তোলার প্রয়োজন নেই, যেটা যেমনি আছে অমনি থাকবে। বুঝতে পেরেছেন? তাহলে আপনার জুতা যদি হারিয়ে যায়, আপনি কখনোই কোনোভাবেই, আপনি পুরুষ হন মহিলা হন যেই হন না কেন, অন্যের জুতা নেবেন না। অন্যের জুতা নেবেন না, আপনি কিনবেন, দরকার হলে 1 জোড়া গেল আবার কিনবেন, আরেক জোড়া গেল আবার কিনবেন, আরেক জোড়া গেল, এভাবে যদি 100 জোড়াও কিনা লাগে কিনবেন। আর যদি নিজের টাকা না থাকে তাহলে আপনার সাথীরা আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ।
5 নম্বর প্রশ্ন হলো, সুস্থভাবে হজ সম্পন্ন করার জন্য কোনো নির্দেশিকা আছে কিনা? সুস্থভাবে হজ করার জন্য নির্দেশিকা তো আছে, এটা স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশিকা। আপনি যদি মেনানজাইটিসের টিকা আগে না নিয়ে থাকেন তাহলে এবার অবশ্যই টিকা নেবেন, এবং ইনফ্লুয়েঞ্জার টিকা নেবেন, প্লাস সাথে ডাক্তার প্রেসক্রিপশন যদি থাকে আপনার সেগুলো ফলো করবেন। খাওয়া দাওয়া খুব সাবধান, এবং যে প্রয়োজনীয় ঔষধ আপনাকে সেবন করতে বলা হচ্ছে সেগুলোর সাথে দিবেন। তার মানে হচ্ছে আপনি সুস্থ থাকার জন্য যতটুকু সতর্কতা অবলম্বন করা দরকার সবটাই আপনাকে করতে হবে, অন্যথায় গরমের দেশে গিয়ে বাংলাদেশ থেকে আপনি বিপদে পড়ে যাবেন। এবারও খুব প্রচন্ড গরম পড়বে, ফলে গরমের টাইমে ডাক্তাররা যে যেমন স্যালাইন সাথে রাখার কথা বলেন বা আরো অন্য যে প্রবলেমগুলোর কথা বলেন সেগুলো ব্যাপারে সাবধান থাকবেন। আপনি এখন এই মুহূর্তে খুব সুস্থ, অহংকারের কোনো কারণ নেই, আর অসাবধান অসতর্ক হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি একটু অসতর্ক হলে পর মুহূর্তে আপনি আবার অসুস্থ হয়ে যেতে পারেন, এমনকি মারাও যেতে পারেন। আমরা হজের মধ্যে হাজার হাজার মানুষের মৃত্যু দেখেছি, কখনো মানে পদপিষ্ট হয়ে মারা যেতে দেখেছি হাজার হাজার মানুষ, কখনো আগুন লেগে, কখনো হঠাৎ করে এই যে প্রচন্ড গরমে ঘামের কারণে তার লবণের অভাব দেখা দেয়, তিনি হয়তো কোমায় চলে যান, পরে মারা যান, এরকম ঘটনা প্রচুর। সুতরাং সুস্থভাবে হজ করার জন্য আমাদের সাথে ডাক্তাররা রয়েছেন, সেখানে সার্বক্ষণিক হেলথ সেন্টার আছে মক্কায় পৌঁছার পরে, এবং প্রত্যেকটা জায়গায় আছে, মক্কায়, মিনায়, মুজদালিফায় এবং আরাফাতে। ফলে যখনই কেউ কোনো খারাপ ফিল করছেন সাথে সাথে আপনি সতর্কতা অবলম্বন করবেন, ডাক্তারের কাছে যাবেন, তাদের পরামর্শ নেবেন। তবে অনেক লোক আছে বেশি ভীতু, এই একটু গা চুলকেতেছে আবার ডাক্তারের কাছে যায়, একটু কানের মধ্যে ব্যথা তাও ডাক্তারের কাছে যায়। প্রত্যেকটা জায়গায় ডাক্তার কাছে যেতে হবে কিনা এরকম একটা মেজারমেন্ট আমাদের থাকতে হবে। ছোটখাটো বিষয়ে আসলে বারবার ডাক্তারের কাছে যাওয়া দরকার নেই, কারণ সেখানে যেহেতু মিলিয়ন মিলিয়ন পিপল ডাক্তারের কাছে ভিড় জমে যায়, একজন ডাক্তারের কাছে দেখা যায় মানে শত শত লোক লাইনে দাঁড়িয়ে থাকে। অতএব সেভাবে সময় নষ্ট না করে জরুরি সেবাটা আপনি নিতে পারেন। আর আমি এখানে আমাদের সাথে যারা ম্যানেজমেন্টে আছেন তাদেরকেও বলবো, সাথে যে ডাক্তাররা আছেন সেই ডাক্তারদেরকেও একটু আপনারা বলে রাখবেন তারা যেন সেবা দেওয়ার জন্য প্রস্তুত হয়। অনেক সময় দেশ থেকেই আমরা যে ওষুধগুলো নিয়ে যাই সেগুলোর মাধ্যমেও শরীর ভালো থাকে, ফলে হসপিটালে আর ভিড় করার প্রয়োজন নেই এবং কষ্ট করে সেখানে গিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। আমরা যদি অল্পতেই সেরে যেতে পারি আল্লাহর রহমতে এবং আল্লাহ তৌফিকে, তাহলে দেখা যাবে যে আমাদের ইবাদতটা সুন্দর মতো করা যাবে। তো মোটামুটি আমার কাছে এতটুকুই আছে হেল্প টিপস। আমার বিশ্বাস যে সিদ্দিক ভাই আমাদের সাথে যে ডাক্তাররা আছেন তাদের মাধ্যমে কিছু হেল্প টিপস দেওয়ার চেষ্টা করবেন। 6 নম্বরের যে প্রশ্ন সেটি হলো, স্বামী যদি তার নিজের অর্থ ব্যয় করে স্ত্রীকে হজ করতে নিয়ে যায় তাহলে স্ত্রীর হজ কি ফরজ হজ হবে নাকি নফল হজ পালন করা হবে? এবং যদি নফল হজ হয় তাহলে পরবর্তীতে স্ত্রী যদি নিজ উপার্জন দিয়ে স্বামীকে টাকা পরিশোধ করে তাহলে তখন তা আবার ফরজ হিসাবে গণ্য হবে কিনা? যিনি প্রশ্ন করেছেন ভাই অনেকগুলো অপশনে চলে গেছেন, এই অপশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু স্বামী আর স্ত্রী নয়, যদি কোনো মুসলিম ভাই তার হালাল টাকা দিয়ে আপনাকে হজ করায় তাহলে আপনার ফরজ হজই আদায় হবে। স্বামী যদি তার স্ত্রীকে হজ করায় মানে নিজের টাকা দিয়ে, স্ত্রীর কোনো টাকা নেই, তাহলে স্ত্রীর ফরজ হজ আদায় হয়ে যাবে। বাবা যদি সন্তানকে তার সন্তানের বালেগ অবস্থায় কোনো হজ করান তাহলে সেটাও ফরজ হজ বলে গণ্য হবে। অবশ্য যদি বাবা কোনো সন্তানকে 4 বা 5 বছর বয়স অর্থাৎ নাবালক থাকা অবস্থায় তাদেরকে হজ করান, তাদের পক্ষ থেকে হজের নিয়ত করেন, তাহলে সেটা শুদ্ধ হবে, তাদের পক্ষ থেকে হজ শুদ্ধ হবে, বাট এটা ইসলামের হজ বলে গণ্য হবে না। বরং বালিগ হওয়ার পরে যদি তার উপরে হজ ফরজ হয়, মানে ফরজ হোক অথবা না হোক, দুই অবস্থাতেই যদি তিনি হজ করে ফেলেন
তাহলে তার ফরজ হজ আদায় হয়ে যাবে। অর্থাৎ ফরজ হজের জন্য এটা জরুরি নয় যে টাকাটা নিজেরই হতে হবে। যদি বাংলাদেশ সরকার আপনাকে হজ করায়, অথবা সৌদি সরকারের গেস্ট হিসেবে আপনি যান, অথবা বাংলাদেশের কোনো ধনী ব্যক্তি, আপনার সামর্থ্য নাই তবুও আপনাকে হজ করালো, এর সর্বাবস্থায় আপনার ফরজ হজ আদায় হবে। ফরজ হজ আদায় হওয়ার জন্য শর্তই হলো বালেগ হওয়া, আকিল হওয়া, মুসলিম হওয়া। আপনার ক্ষেত্রে 3টা শর্তই আছে। নিজের টাকা দিয়েই হজ করতে হবে এমন শর্ত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোপ করেননি। ফলে এই ধরনের শর্ত আমরা আরোপ করব না। স্বামী যদি স্ত্রীকে হজ করান, হজ হবে। স্ত্রী যদি স্বামীকে হজ করান, তাহলে হজ হবে। অনেক সময় স্বামী একটু অর্থনৈতিক দিক থেকে দুর্বল, তার স্ত্রী সবল, এবং তিনি অনেক টাকার মালিক। তিনি তার স্বামীকে বললেন, চলো আমরা দুজনে হজ করি, আমি তোমার হজের খরচ দেব। তাহলে স্বামী এবং স্ত্রীর দুজনেরই ফরজ হজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সপ্তম যে প্রশ্ন, সেটি হচ্ছে এহরামকালীন সময় সুগন্ধি ছাড়া ভ্যাসলিন ব্যবহার করা যাবে না, যাবে কিনা? হ্যাঁ, ভ্যাসলিন তো তেলের মতো। সুগন্ধিযুক্ত ভ্যাসলিন যদি না হয় তাহলে সেটা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। আর সুগন্ধিযুক্ত যদি তেল না হয় সেটা ব্যবহার করতে অসুবিধা নেই। এখানে মনে রাখতে হবে, আমরা সুগন্ধি যুক্ত তেল, পেস্ট, সাবান, ভ্যাসলিন এগুলো সব অ্যাভয়েড করবো ইনশাআল্লাহ। আর সুগন্ধি ছাড়া হলে কোনো সমস্যা নেই। 8 নম্বর প্রশ্ন, এহরামকালীন সময় অ্যাপেক্সের 2 ফিতাওয়ালা চিকন চামড়ার স্যান্ডেল ব্যবহার করা যাবে? হ্যাঁ, যাবে। আপনি 2 ফিতাওয়ালা অথবা প্লাস্টিকের ফিতা অথবা চামড়া, হ্যাঁ, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। স্যান্ডেল টাইপের গুলো ব্যবহার করতে পারবেন, স্যান্ডেল শু টাইপের ব্যবহার করতে পারবেন। শর্ত হচ্ছে আপনার গোড়ালি এবং আপনার টাকনু ঢাকা যাবে না। সেগুলো যদি ওপেন থাকে তাহলে পায়ের পাতা কিছু অংশ যদি ঢেকে যায় তাতে কোনো সমস্যা নেই। 9 নম্বর, এহরামকালীন অজু গোসলের সময় 2-1টা দাড়ি বা মাথার চুল উঠে গেলে করণীয় কি? কিছুই করণীয় নেই। অজু বা গোসলের সময় আপনার স্বাভাবিকভাবে যদি দাড়ি একটা উঠে যায়, 2টা 5টা উঠে যায়, অথবা চুল একটু হয়তো আপনি সাবান দিয়ে গোসল করলেন, সুগন্ধি ছাড়া সাধারণ সাবান দিয়ে, সে অবস্থায় 2-4টা চুল পড়লো, অথবা আপনি মাথা আঁচড়ালেন, চুল পড়লো, তাতে কোনো শরিয়া লঙ্ঘন হবে না, কারণ আপনি ইচ্ছে করে দাড়ি উঠান নাই, কাটেন নাই, এবং চুল উঠান নাই, কাটেন নাই। যদি কেউ ইচ্ছা করে চুল টান দিয়ে উঠায় অথবা কেটে সেটা আলাদা করে, তাহলে 2 অবস্থায় তার উপর দম লাজম হবে, অন্যথায় দম আসবে না। 10 নম্বর, যদি কারো উপর হজ ফরজ হয়েছে এমন সম্পত্তি থাকে কিন্তু তার হাতে হজে যাওয়ার জন্য ক্যাশ, তার অধিকাংশই নিজের টাকা এবং কিছু টাকা কারো কাছ থেকে ধার করে, সে ধার যদি পরিশোধ করে তাহলে তার হজ হবে কিনা, নাকি হজে যাওয়ার পূর্বে ধার করা টাকা পরিশোধ করতে হবে? তো এখানে এখানে মানে তিনি তার স্থায়ী বা স্থাবর সম্পত্তি বিক্রি না করে, যেহেতু ক্যাশ নাই, তিনি কিছু টাকা জোগাড় করেছেন, বাকিটা ধার করেছেন, এই অবস্থায় হজটা রেকমেন্ডেড না, বাট শুদ্ধ হবে। রেকমেন্ডেড না মানে হচ্ছে আপনি ধার করে হজের টাকা জোগাড় করবেন, শরিয়া এটা আপনাকে আসলে বলে না, এবং আপনাকে ইম্পোজও করে না, উৎসাহিতও করে না, বরং শরিয়া চায় যে আপনি ধার না করেন। কিন্তু তারপরেও যদি অনেক মানুষের আগ্রহ থাকে, আল্লাহর ঘরটা আমি ঘুরে আসি, আর তাছাড়া আমার সম্পত্তি আছে, দরকার হলে ধার শোধ করতে না পারলে কিছু অংশ বিক্রি করে আমি দিয়ে দিব, এরকম নেক নিয়তে অনেকে ধার করেন। তার এই ধারটা যদিও শরিয়া উৎসাহিত করে না, তবে এভাবে ধার করে হজ করলে হজ শুদ্ধ হবে, তবে সেই ধার অবশ্যই তাকে শোধ করতে হবে। হজে যাওয়ার পূর্বেই শোধ করাটা শর্ত নয়। আপনি তো হজে ধার করেই গেলেন, শোধ করবেন কি করে? আপনি হজ থেকে এসে শোধ করে দেবেন, কোনো সমস্যা নেই। 11 নম্বর প্রশ্ন হলো, মহিলাদের ক্ষেত্রে যে কাপড় পরে এহরামে নিয়ত করবে, এহরাম বাঁধার পূর্বে সে কাপড়গুলো সুগন্ধিযুক্ত হুইল বা গরু সাবান দিয়ে ধোয়া যাবে কিনা? হ্যাঁ, যাবে। সুগন্ধিযুক্ত কাপড় দিয়ে বা হুইল, গুঁড়া সাবান দিয়ে ধুলে সুগন্ধি কিন্তু লেগে থাকে না, কারণ আপনি কাপড় খোলাবেন, এরপরে
সাবানটা কাপড় থেকে আলাদা হয়ে যাবে, পানি দিয়ে আপনি ধোবে, ধোয়ার পরে ঈশা দূর হবে, বাট কাপড়টা আর সুগন্ধিযুক্ত থাকবে না। ফলে মানে এই কাপড় যেহেতু এহরাম এর নিয়তের আগেই আপনি কাজটা করে ফেলেছেন, অতএব এখানে আর শরিয়া লঙ্ঘন হয়নি। যেটা নিষিদ্ধ, কাপড়গুলো এহরাম অবস্থায় সুগন্ধি কাপড় ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করা। প্রশ্নের উত্তর, আর তো কোনো প্রশ্ন নাই। শায়েখ মেডিসিনের গন্ধ নিয়ে একটা কথা বলছে, ওটা তো নরমাল, ওটা কোনো সমস্যা নেই, উত্তর দিয়েছেন। তারপর নুসরাত জাহান প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্নটা উত্তর আমাদের এটা রেকর্ড হচ্ছে, আমরা আবার গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ, আপনি তখন উত্তরটা পেয়ে যাবেন। এরপরে লাস্ট একটা প্রশ্ন আছে, আসসালামু আলাইকুম, দয়া করে প্রথম প্রশ্নের উত্তর আরেকবার বলবেন। হ্যাঁ, আমরা রেকর্ড হচ্ছে, রেকর্ড হওয়ার কপিটা আমরা দিয়ে দিব। এখন যদি সরাসরি ওপেন স্পেস, আপনার যদি কারো কোনো প্রশ্ন থাকে শায়েখের কাছে করতে পারেন। কারো কোনো প্রশ্ন মনে হয় নাই শায়েখের কাছে, আমার কাছে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম সিদ্দিক ভাই, আমি আসলে জানতে চাচ্ছিলাম মিনা, আরাফা, মুজদালিফা এই সময়টুকু যে হুইল চেয়ার ব্যবহারটা করা যাবে কিনা, এবং গেলে কিভাবে করে হুইল চেয়ারটা ক্যারি করা যেতে পারে, টাইম টু টাইম, নট অলওয়েজ। থ্যাংক ইউ। ঠিক আছে শায়েখ, আপনি তাহলে বিদায় নিতে পারেন, অথবা আপনি চাইলে 10-15 মিনিট থাকেন আমাদের সাথে, আমাদের আলোচনাটা শেষ হোক। আচ্ছা, ঠিক আছে। আমি একটু থাকবো, সামান্য টাইম, যেহেতু আমার সেশনটা শেষ হয়েছে। আমি যে কোনো সময় হয়তো বিদায় নেব, একটু যদি প্রয়োজন থাকে আর কি, ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মেহফুজ ভাই, আপনি যে প্রশ্নটা করলেন হুইল চেয়ারের বিষয়টা, এটা আরেক ভাই হাসান ভাই আজকে আমার সাথে ওভার ফোনে কথা হয়েছে। প্রথম ইস্যু হলো যে আপনাকে হুইল চেয়ারটা নিতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে, কারণ ওখানে গিয়ে নতুন করে কেনাটা ডিফিকাল্ট হয়ে যায়, ওই সময় প্রচুর লোড থাকে। আর দ্বিতীয়টা হলো যে যাওয়ার সময় অবশ্যই এটা আমরা র্যাপিং করে নিয়ে যাব। আপনার তো 2টা লাগেজ পাবেন, একটা লাগেজে হয়ে যাবে ইনশাআল্লাহ যাওয়ার সময়, আরেকটা ওই আপনার হুইল চেয়ার হিসেবে যাবে। 2 নম্বর কথা হলো ওখানে যাওয়ার পরে আপনার হুইল চেয়ারটা আমরা গাড়িতে রাখবো ইনশাআল্লাহ। তো প্রথম 2 দিন লাগবে না ইনশাআল্লাহ, কারণ আমরা প্রথম দিন মিনাতে যাওয়ার সময় তো গাড়িতেই যাবো ইনশাআল্লাহ। তারপরে মিনা থেকে আরাফা গাড়িতেই যাব, আরাফা থেকে মুজদালিফা আসার সময় চ্যালেঞ্জ শুরু হবে। ওই আপনারা মিউট করে ফেলেন, আমি কথাটা বলে ফেলি, পরে আবার আপনারা প্রশ্ন করবেন। তো ওই জায়গাটাতে যখন আমরা থেকে আসবো ইনশাআল্লাহ, এই আরাফা থেকে যেদিন আমরা 9 জিলহজ বা বাদ মাগরিব আরাফা থেকে মুজদালিফা আসবো, সেদিন থেকে শুরু হবে কাজ। হুইল চেয়ারের হতে পারে, যদি সেই সময় আমাদের গাড়ি জ্যামে পড়ে যায় তাহলে হাঁটার লাগবে, তখন আপনি গাড়ি থেকে হুইল চেয়ারটা নিয়ে অনন মানে আপনি আপনার পরিবারের লোকরে তুলে আপনাকে আপনার মতো করে ঠেলে নিয়ে আসতে হবে। আর যদি এমন হয় যে হুইল চেয়ারটা খুব একটা প্রয়োজন হচ্ছে না, তাহলে সেটা গাড়িতেই থেকে যাবে। তবে এখানে একটা কথা আছে, যখন আমরা মুজদালিফায় যাব ইনশাআল্লাহ, মুজদালিফা যাওয়ার পরে বাস কিন্তু চলে যাবে, বাস চলে যাবে আমাদের সেই শিশার হোটেলে, পরের দিন পাবো আমরা ইনশাআল্লাহ। তো সেদিন যদি আপনার কাছে আবার মনে হয় যে আরাফা থেকে মুজদালিফা পর্যন্ত লাগলো না, বা গাড়িতে চলে আসলাম, কিন্তু মুজদালিফা থেকে জামারা এবং জামারা থেকে শিশা এই রাস্তাটুকু যদি প্রয়োজন ফিল করেন, তাহলে আপনাকে হুইল চেয়ারটা নামিয়ে রাখতে হবে। আর যদি মনে হয় যে না আমার প্রয়োজন নাই, জরুরি না, তাহলে আপনি নামানোর দরকার নাই, তাহলে এটা চলে যাবে ইয়ের সাথে, এই আপনার লাগেজ এই গাড়ির সাথে চলে যাবে। আর অন্যদিকে যেটা হলো পোর্টেবল, আমরা যে টুলের কথা বলছি, যদি এমন মনে হয় যে না উনি হাঁটতে পারেন কিন্তু মাঝে মাঝে একটু আরাম করলে ভালো হয়, তাহলে আপনারা চাইলে ওইটা একটা কিনে নিতে পারেন, সাথে থাকলো, উনি একটু হাঁটলো, একটু রেস্ট করলো। আর যদি আপনাকে হুইল চেয়ার দিয়ে মুভমেন্ট করতে হয়, মাথায় রাখবেন তখন গ্রুপ থেকে আপনি আলাদা হতে পারেন, সম্ভাবনা আছে, বাট গ্রুপ থেকে আলাদা হলে ভয়ের কোনো কারণ নাই, কারণ পুরো সিস্টেমটাই একরকম। সবাই ওই এক জায়গায় যাবে, একদিক দিয়ে বের হবে, একদিক দিয়ে পাথর মারবে, একদিক দিয়ে এক্সিটে যাবে। অতএব আপনি আপনার মতো করে আস্তে আস্তে করে, কারণ হুইল চেয়ার তো স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারে না, সেক্ষেত্রে আপনাকে একটু হয়তো আগে পিছিয়ে হয়ে যেতে পারে আপনার। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। আর কোনো প্রশ্ন থাকলে করেন। না, ধন্যবাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সিদ্দিক ভাই বা শায়েক, যে কোনো একজন উত্তর দিলেই হবে। এটা এর আগেও আলোচনা হয়েছে, তারপরে ছোট্ট একটু ডাউট রয়ে গেছে, এই জন্য আবার করছি। ইহরাম পরার পরে গোসল করার নিয়মটা ছোট করে আরেকবার যদি বলেন কাইন্ডলি, ধন্যবাদ। ইহরাম পরার পরে মানে আমরা ঢাকা থেকে যখন বের হবে, ইহরামের আগের সুন্নত গুলোর মধ্যে তো একটা গোসল আছে,
তো আমরা তো সেটা করে ইহরাম গায়ে দিতে পারি বাসা থেকে বের হয়ে, অথবা আমরা চাইলে ইহরামের কাপড়টা হাত ব্যাগে নিয়ে রাখলাম। আমরা হজ ক্যাম্প এবং সৌদি ইমিগ্রেশন করে হজ ক্যাম্প থেকে আমরা যখন বাংলাদেশ ইমিগ্রেশনে কাজ করে আমরা চলে যাব ঢাকা এয়ারপোর্টে ইনশাল্লাহ। ওই ঢাকা এয়ারপোর্টে গিয়ে প্রেয়ার রুমে গিয়ে আমরা ইহরামের কাপড়টা চেঞ্জ করে নিতে পারি। আর এরপরে যখন আমরা জেদ্দা এয়ারপোর্ট থেকে চলে যাব ইনশাল্লাহ আমরা সিসার হোটেলে, ওখানে যাওয়ার পরে যদি আপনার গোসলের প্রয়োজন হয়, শাওয়ারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি গায়ের অংশটা খুলে পুরোটা খুলে ফেলা যাবে না, শুধু গায়ের অংশটা খুলে রেখে দিলাম বিছানা বা কোনো জায়গায় আলমারিতে রেখে আমি আমার নতুন ইহরামের লুঙ্গির যে অংশটা আছে সেটা নিয়ে নিলাম হাতে, নিয়ে তাওয়ালটা নিয়ে আমরা চলে গেলাম শাওয়ারে আমি শাওয়ার নিলাম, গোসল করলাম। মনে রাখবেন ওই সময় সাবান নিব না আমরা। আর যদি গন্ধহীন সাবান আপনাদের কেনা থাকে তাহলে সেটা চাইলে নিতে পারেন প্রয়োজন ফিল করলে। এরপরে গোসল করে আমরা নতুন ইহরামের লুঙ্গির অংশটা পরে নিব আর পুরোনোটা খুলে রাখবো। ওইটা ওই সময় না ধুলেও ধোয়ার দরকার নেই, পরে হালাল হওয়ার পরে তো পরবর্তীতে ধোয়ার প্রয়োজন হতে পারে, আমরা পরে করতে পারি। এরপরে আমরা বাইরে বের হয়ে আমরা শরীর টরীর ভালো করে মুছে নিলাম, তবে তাওয়ালে যেহেতু সেলাই থাকে ওটা গায়ে জড়ানো যাবে না, ওইটা দিয়ে জাস্ট শরীরটা মুছে নিতে পারবেন, সেলাইহীন হতে হবে। হ্যাঁ, আর যদি সেলাই থাকে তাহলে গায়ে মুছবেন, বাট গায়ে জড়ানো যাবে না। এরপরে নতুনের গায়ের যে অংশটা আছে চাদরের অংশটা সেটা আপনি পরে ফেলবেন। এভাবে হলে ইনশাল্লাহ আপনার গোসল হয়ে যাবে। তারপর তো আমরা উমরাতে চলে গেলাম। এরপরে যখন আমরা মিনা মুজদালিফা আরাফা মুভমেন্ট করব, সেম অবস্থা, আপনি ওই গায়ের অংশটা রেখে শাওয়ার নিবেন, নিয়ে নতুন ইহরামের অংশটা লুঙ্গির মতো করে পরে নিবেন, পরে নিয়ে শরীর মুছে ফেলবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন থাকলে করেন না। জি আজমির ভাই, বুঝতে পারছেন তো না? আর কোনো প্রশ্ন আছে আপনার, অথবা আমাদের দলের আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ, আমার কোনো প্রশ্ন নেই, অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করুন। সিদ্দিক ভাই, আমি এই আপনার এই উত্তরের সাথে একটা জিনিস একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে গোসল অবস্থায় কি ধরুন আমি গামছা যেটা সেটা একটু ব্যবহার করতে পারবো ইহরাম অবস্থায়? গামছাটা পরে গোসল করা যাবে না। আমরা পুরুষরা গামছা বা লুঙ্গি পরে যেটা করি ওটা করা যাবে না, কারণ ওগুলোতে সেলাই থাকে। আপনি পুরোনো ইহরামটা পরা অবস্থায় গোসল করবেন, পুরোনো ইহরামের যে লুঙ্গির পাটটা আছে সেটা পরেই আপনি গোসল করবেন। এরপরে গোসল করে নতুন ইহরামের নতুন লুঙ্গির পাটটা আপনি পরে নেবেন। আর ইহরামের দুইটা পাট থাকে, একটা ছোট একটা বড়। ছোটটা লুঙ্গি হিসাবে পরবেন, বড় অংশটা গায়ে চাদরের মতো। আর যদি দুইটা সমান সমান থাকে তাহলে দুইটা সমান সমান হিসেবে যে কোনো জায়গায় পরলেই হবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। ঠিক আছে, আজকে আমরা এখানেই আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ করলাম। এবার বেসিক কিছু আলোচনা করি। আপনারা গত পরীক্ষায় আলহামদুলিল্লাহ বেশিরভাগ জনে অংশগ্রহণ করতে পেরেছিলেন, তবে আমরা 100-এ 100 চাই, কারণ এই অংশগ্রহণ করা বলতে কি, এটা মূলত আমরা যে বিষয়গুলোর উপরে ছোট সিলেবাস করেছি, এটা অনেক বড় সিলেবাস কিন্তু না, খেয়াল করবেন। তো এটা করলে হয় কি, আপনারা যখন অ্যাটেন্ড করেন এবং কোন ব্যক্তি কোন প্রশ্নগুলোতে ভুল করছে, কার কোনটা দরকার, আমরা কিন্তু তাদেরকে প্রায় জনকে ওভার ফোনে কথা হয়েছে, আলোচনা করেছি, এবং আমরা বুঝতে পারি যে তাকে কোন বিষয়গুলো আরেকটু আলোচনা করলে ভালো হয়, বা উনি কোন বিষয়টা এখনো গ্যাপ আছে। তো এটা আসলে আপনাদেরই উপকার। তো আমার দেখা মতে, জানা মতে এরকম করে ট্রেনিং কোথাও হয় না। তো এটা ভাগ্যের ব্যাপার যে আল্লাহ তাআলা আমাদেরকে করাচ্ছেন। তো এই ছোট ছোট বিষয়গুলো আমরা তো ব্যস্ত থাকি। আর এখানে আরেকটা কমন প্রশ্ন, অনেক ভাইয়ের সাথে এর মধ্যে কথা হয়েছে আমার, যে অনেক ব্যস্ত হয়ে যাবেন। এটা কিন্তু আপনি ব্যস্ত নেই, শয়তানি করাচ্ছে। হ্যাঁ, মানে খুব ইমার্জেন্সি কাজ ফেলে দিবে, অনেক কিছু ফেলে দিবে। তো দেখা যাবে যে রেগুলার যে স্টাডি গুলো, এগুলো আপনারা প্রতিদিন একটু একটু করে পড়া, এগুলো করা হবে না। এটাই নিয়ম। তো আপনারা এটা থেকে মানে যতটুকু সংযত থাকা যায়, যে দিনে 1-2 ঘন্টা যতটুকু স্টাডি করা যায় এটা করে ফেলেন। আসলে হজ তো আপনার হজ আপনি করবেন, আমরা তো মাধ্যম মাত্র। আমরা হয়তো বা প্যাকেজে হোটেলে এটা সেটা বিষয়গুলো দেখবো, বাট ওখানের আমল কি হবে, কতটুকু শুদ্ধভাবে সহিভাবে আসবেন, আপনি কতটুকু আল্লাহর কাছে যেতে পারবেন, এটা আপনার পারফরমেন্সের উপরেই ডিপেন্ড করবে। এখানে আমরা এজেন্সি বা শায়েক এটা কিছুই করতে পারবো না। আর অন্যদিকে আমরা গত এক্সামে কিছু অসামঞ্জস্যতা পেয়েছি, আমরা বলেছি যে আমরা ট্র্যাক করি বা করতে পারি বা দেখি। তো এই অনেক ভাই বোন হয়তো বা পরীক্ষায় ভালো করার জন্য কিছুটা সহযোগিতা অন্য কোনো ভাবে বা এটা সেটা করেছেন বা সময় নিয়েছেন। তো এটা করলে তো আসলে নিজের সাথে নিজে প্রতারণা করা হয়।
কারণ আপনি যার জন্য করছেন, যার কাছে যাবেন, তিনিই তো আপনাকে দেখে ফেলছে যে জিনিসটা আসলে তো হলো না, আপনি নিজেকেই নিজে ঠকালেন। হ্যাঁ, মানে এটা তো আসলে করার উদ্দেশ্যটা পরীক্ষায় প্রথম হওয়া, দ্বিতীয় হওয়া নিয়ে কিছু যায় আসে না, এটা একটা উৎসাহ মাত্র। কিন্তু এটা তো আপনি আল্লাহর জন্য করছেন না। তো এই জন্য আপনি জেনুইনটা করেন। জেনুইনটা করলে আমরা বুঝতে পারবো, তখন এটা আপনার উপকারে আসবে। বাট আপনি পরীক্ষা অনেক ভালো করলেন, ভালো স্টুডেন্ট মনে করলাম, কিন্তু ওখানে গিয়ে আপনি গোল্লা মারলেন, অনেক কিছু জানেন না, বুঝেন না, তখন তো আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারবেন। জনে জনে গিয়ে তো আসলে সম্ভব না তখন এই বিষয়গুলো আলোচনা করা। তো এই জন্য আপনাদের কাছে আকুল অনুরোধ থাকবে, বিনীতভাবে অনুরোধ করছি আপনারা একটু সময় দিয়ে পুরোনো পড়াগুলো যদি আপনাদের না হয়ে থাকে, বইগুলো ছোট ছোট এগুলো আরেকটু স্টাডি করেন, এখনো সময় আছে। আর দোয়ার যে বইটা, এটা আগামী ফ্রাইডে ইনশাল্লাহ আমাদের এক্সাম হবে। অতএব দোয়াগুলো তো হুট করে একদিনে মুখস্থ করা যায় না, একটু একটু করে পড়বেন। আর দোয়ারগুলো প্রথমগুলো জরুরি, আর শেষের দিকে জানাজার নামাজ এবং সকাল সন্ধ্যার কিছু দোয়া দেওয়া আছে, এগুলো কেউ পারলে ভালো, অনেক ভালো। কিন্তু ওইগুলোর চেয়ে তার আগের যে পার্ট হজ উমরা রিলেটেড, এইগুলো অন্তত যেন আমাদের পড়াটা হয়ে যায়। আর আমাদের ওখানে হয়তো লেখা বা টাইপিং এ, প্রিন্টিং এ কোনো মিসিং থাকতে পারে। যদি এরকম কোনো কিছু চোখে পড়ে, ওটাকে আপনারা নিজের মতো করে দেখে নিয়েন, দেখে ক্রস চেক করে পড়ে নিন, অথবা আমাদেরকে মেসেজ দিবেন, দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে সবার কাছে যে টিকিট কপি গ্রুপে চলে গেছে, এটাই আপনাদের টিকিট। হয়তোবা দুই একজনের টিকিট আমরা এখনো দিতে পারি নাই, যাদের টাকা এখনো বাকি আছে। আমরা আমাদের মতো করে যেগুলো ম্যানেজ করার, হোটেল টোটেল করার করেছি, বাট টিকিটের টাকাটা অবশ্যই আপনারা আগামী রবিবারের মধ্যে ক্লোজ করবেন ইনশাআল্লাহ। আর না হলে পরবর্তীতে আসলে আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। আমাদেরও তো অনেক কাজ থাকে। রবিবারে আমরা যদি ফার্স্ট টাইম নিয়ে দিতে পারি, এটা আপনাদের জন্য ভালো। আর আরেকটা ব্যাপার হলো যে এখানকার আমাদের লাগেজের ব্যাপারটা হলো, আমরা বলে দিয়েছি যে আমাদের লাগেজ কত কেজি থাকবে, 2টা লাগেজ নিতে পারবেন। যাওয়ার সময় যদি আপনাদের একটা লাগেজে হয়ে যায়, আমার বিশ্বাস যে একটাতেই হবে ইনশাল্লাহ, তাহলে একটার ভিতরে আরেকটা আপনারা লাগেজ ভরে নিতে পারেন। লাগেজ বলতে বুঝাচ্ছি যে আপনারা ওই ব্যাগ জাতীয় কোনো কিছু, অথবা যদি 2টা ট্রলি বা লাগেজ নিতে চান নিতে পারেন, সমস্যার কিছু নাই। তো আজকের এখানে পর্যন্ত ইনশাল্লাহ। জাস্ট 9টার সময় আমরা লিঙ্কটা শেয়ার করব, 9টা এবং জাস্ট 10টায় লিঙ্কটা ইনশাল্লাহ ক্লোজ হয়ে যাবে। আপনারা এর মধ্যে ঢুকে আপনারা যেই কাজই থাকেন না কেন, দেখবেন ওই সময় দুনিয়ার কাজ পড়ে গেছে বা অনেক চাপ থাকবে, এরকম হওয়ার সম্ভাবনা আছে, শয়তানি করাবে। তো সবাই ওই শয়তানের বিরুদ্ধে মানে সোচ্চার হবেন, এবং ওই সময় যেন পরীক্ষা অ্যাটেন্ড করতে পারেন, মানসিক প্রস্তুতি রাখবেন ইনশাআল্লাহ। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম। সিদ্দিক ভাই, আমার একটা কোনো একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমাদের কি কোনো ডকুমেন্ট সাথে প্রিন্ট করে নিয়ে যেতে হবে? যেমন আপনি বললেন টিকিটের কপিটা, সেটা কি আমাদের কি প্রিন্ট করে নিয়ে যেতে হবে আমরা যখন হজ মিশনে যাব? আপনাদের ডকুমেন্ট বলতে টিকিটের কপিটা ই কপি হলেই হবে, প্রিন্টের প্রয়োজন নাই, শুধু পিএনআরটা লাগে। আর আমাদের টিম তো ওখানে থাকবে ইনশাল্লাহ। তারপরও আপনারা চাইলে সবাই টিকিটের কপি, আর আমরা দিয়ে দিব ভাউচার, টিকিটের কপি দিয়ে দিব ইনশাল্লাহ নতুন করে। আপনারা এটা যাওয়ার আগেই আপনাদের কাছে ই কপি থাকলেও হবে, অথবা প্রিন্টেড কপি থাকলেও হবে। তবে আমরা যাওয়ার সময় লাগেজ গুছানো সম্পর্কে যে ধারণাগুলো দিয়েছিলাম, যেমন ভিসার কয়েকটা ফটোকপি, পাসপোর্টের ফটোকপি, হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলো কিন্তু সাথে নিয়ে নিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জি, ধন্যবাদ।